আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের সাথে আছে আমাদের প্রিয় এক রোগী মোহাম্মদ ফারুক সাহেব। ফারুক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফারুক সাহেব, আপনি কোথা থেকে আসছেন? আমি নীলফামারী সদর থেকে এসেছি। নীলফামারী সদর থেকে আসছে আমাদের খোঁজ নিয়ে, অনেক কষ্ট করে আসছে। এর আগে উনি আমাকে দেখিয়েছে এবং উনি হার্টের রোগী। আমরা ওনাকে আজকে কি কি খাওয়া হার্টের রোগীর জন্য খারাপ সে বিষয়ে ওনাকে আমরা পরামর্শ দিব। আচ্ছা ফারুক সাহেব, কি কি খাবার খাবেন না এটা আপনার জন্য কিন্তু খুব জরুরি, এবং আপনি যদি এটা মেনটেন করেন আপনার সামনের দিনগুলো অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে যে খাবারগুলো আপনার শরীরে জমে যায়, যে খাবারগুলোর মধ্যে চর্বির পরিমাণ বেশি, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। তার মধ্যে প্রধান যেই খাবার সেটা হলো চিনিযুক্ত খাবার। তাহলে যেমন চা খান বা যেইটাই খান না কেন, চিনি দিয়ে চা খাবেন না। চিনি দিয়ে রান্না, সেমাই বা এগুলো যতটুকু পারেন অ্যাভয়েড করে চলবেন। ঠিক আছে? তরকারিতে হালকা লবণ দেবেন, এর বাইরে এক্সট্রা কোনো লবণ আপনি খাবেন না। ফলমূল বা অন্য কিছুতে লবণ আর দিবেন না। ঠিক আছে? এরপরে আসেন চর্বিযুক্ত খাবার, মাংসের চর্বি, এগুলো খুবই খারাপ। মুরগির যে চামড়ার যে তেল, এগুলো শরীরের জন্য খুব খারাপ। চিংড়ি, এটা হার্টের জন্য খুবই খারাপ। ডালডা বা মাখন এই টাইপের দিয়ে আপনি রান্না করবেন না। পাম অয়েল বলে, এগুলো একদম ব্যবহার করবেন না রান্নাতে। আপনি সরিষার তেল খেতে পারবেন, সরিষার তেল ভালো। যে কোনো ভাজা, সিঙ্গাড়া, পুরি, ডুবো তেলে ভাজা যেগুলো একদমই খাবেন না, এগুলো খুব খারাপ। গরুর মাংস, খাসির মাংস যতটুকু সম্ভব আপনাকে বর্জন করতে হবে। আর দৈনন্দিন জীবনে আপনি মিনিমাম 45 মিনিট ব্যায়াম করবেন না, হাঁটবেন। তাহলে খাবার যেগুলো নিষেধ করলাম এগুলো খাবেন না। আর 40 থেকে 45 মিনিট যদি আপনি নর্মাল যে হাঁটা তার চাইতে একটু যদি জোরে হাঁটেন, একটু পরিশ্রম করেন, তাহলে আপনার শরীরের মেদটা কমবে, রক্তের ভিতরের চর্বিটা কমবে, আপনার সামনে হার্টের কন্ডিশনটা ইনিশিয়ালি ইমপ্রুভ করবে। আপনি হাঁটলে যে হাঁপায়ে যান, এগুলো অনেকখানি ইমপ্রুভ করবে। ঠিক আছে? জি স্যার। তাহলে কি কি খাওয়া যাবে না বুঝতে পারা গেছে তো? বুঝতে পারছি সেগুলো। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ দর্শক। তাহলে আমরা যে খাবারগুলো আপনাদের নিষেধ করলাম, আশা করি আপনারা এগুলো অ্যাভয়েড করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ স্বাভাবিক জীবন মেনটেন করতে পারবেন। ধন্যবাদ।